আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো শাহী ডিমের কারি। তাহলে চলুন শাহী ডিমের কারি তৈরি করতে কি কি উপকরণ লাগছে দেখে নিন ঝটপট। শাহী ডিমের কারি উপকরণ: ডিম 4টি, সান প্রিমিয়াম ঘি 2 টেবিল চামচ, পেঁয়াজ কুচি আধা কাপ, রসুন বাটা 1 চা চামচ, আদা বাটা 1 টেবিল চামচ, জিরার গুঁড়া আধা চা চামচ, গরম মশলার পাউডার আধা চা চামচ, রসুন কিমা 1 চা চামচ, টমেটো কিমা 1 কাপ, তেজপাতা 2টি, পানি পরিমাণ মতো, লবণ স্বাদ মতো, কাঁচামরিচ 2 থেকে 3টি। সুপ্রিয় দর্শক, শাহী ডিমের কারি তৈরি করার উপকরণ দেখে নিয়েছেন। এবার কেমন করে তৈরি করবেন তাই দেখুন। তবে তার আগে পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের আজকের অতিথির সাথে। আমাদের আজকের অতিথি সবার প্রিয়, অত্যন্ত গুণী নৃত্যশিল্পী শামীমারা নিপাপা। কেমন আছেন? আছি ভালো। আপনাকে দেখে ভালো লাগছে অনেক, সত্যি কথা বলতে খুব ভালো লাগে যে আপনি এত সুন্দর সুন্দর রেসিপি আমাদের জন্য দেন। খুব মানে উপকৃত হই আমরা। অনেক দিন থেকে দেখছি একই রকম আছেন। বলেন তো এই সৌন্দর্যের রহস্য কি? এটা তো আপনি কাজ করেন সৌন্দর্য নিয়ে। না মানে আপনার ফুড হ্যাবিটটা কি, যেটা দিয়ে আপনি বহু বছর একই রকম আছেন? আসলে তো সবার বেলায় একটা সার্টেন টাইমের পরে কন্ট্রোল করতেই হয় খাবারটা। কার্বোহাইড্রেট, তেল আর চিনি, এই তিনটাকে একটু শত্রু বানালে আমার মনে হয় মোটামুটি একটা ব্যালেন্স থাকা যায়। তবে আপা আজকে আমরা শাহী ডিমের কারি বানাবো। কারণ হলো দেখা যায় স্পেশালি অকেশনে কিছু স্পেশাল রেসিপি রান্না করতে হয়, প্রয়োজন হয়। শাহী ডিমের কারি তৈরি করতে প্রথমেই আমার লাগছে সান প্রিমিয়াম ঘি। সান প্রিমিয়াম ঘিয়ের বৈশিষ্ট্য যেটা, এটা ফার্স্ট এখানে একটা উপরে একটা কভার আছে, আমি এটা ওপেন করলাম। হ্যাঁ, একটু ডিফারেন্ট, আপনি দেখেন এটা পুরো মানে সিল করা এবং ইজি ওপেনার যুক্ত। আমি দেখেন খুব সহজেই খুলে ফেললাম। আর সবচেয়ে বড় জিনিস যেটা, প্রোটেকশনটা এতই বেশি যে বাতাস ঢুকে কন্টামিনেটেড হওয়ার কোনো সম্ভাবনা নেই। তো উন্নত মান সম্পন্ন আর খাবার হচ্ছে আমাদের দেশে, ভালো লাগে সেটাই। কিন্তু স্বাদ এবং স্বাস্থ্য সব দুটো একসাথে চলতে হবে, সেটাই। তো আমি যেটা করব প্রথমেই এই আমাদের সান প্রিমিয়াম ঘি দিয়ে দিচ্ছি। এখানে 2 টেবিল স্পুন যাবে। আর এটার গ্র্যানুয়েল গুলো দেখেন, দেখতে পাবেন দানাদার একদম ঘিয়ের, কিন্তু এটাই আসল যে আসল ঘি। আর এটাও একটা উপায়, যারা ঘি পছন্দ করেন, আমার মতো যারা ঘি মানে প্রেমিক বলা যায়, এটাকে কিন্তু আমার মনে হয় সবারই একটু দুর্বলতা আছে, কারণ স্মেলটার মধ্যে একটা অন্যরকম মাদকতা আছে। স্বাদ আছে, ঠিক বলেছেন। আমার তো কিছু না হলেও একটু ঘি দিয়ে গরম ভাতের ঘি মাখিয়ে খেয়ে নিলাম। এখানে আপনার আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ। পেঁয়াজ কুচিটা জাস্ট একটু বাদামি করে ভেজে নিব। হ্যাঁ, 4টা ডিমের মানে 4 ম্যান সার্ভিং হবে। এখানে 4টা ডিমের কারি করব। আমি কারিটা একটু ভিন্নভাবে করব, আই হোপ সবার ভালো লাগবে। মশলাটা একটু বাদামি হতে হতে আমি এখন যেটা করব, যে বাকি উপকরণ যেগুলো আছে, এখানে একটু পেঁয়াজ বাটা দিতে হবে। আমি বাটা মশলাগুলো আগে দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ আদা এবং রসুন পেস্ট একসাথে মিক্স করাই আছে, 1/2 চা চামচ দিয়ে দিলাম। একটু জিরার গুঁড়ো আধা চা চামচ, গরম মশলা পাউডার 1/2 চা চামচ। এখানে এটা অপশনাল, কেউ দিতে চাইলে দিতে পারে, বাট আমি দেই একটু রসুন কিমা। রসুন কোলেস্টেরল কমায়, আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো। ওই যে একটু ব্যালেন্স করছি, ঘি খাচ্ছি হলে কি গন্ধ অতটা হবে না, কারণ আমি এখানে যেহেতু কুচি দিয়েছি, কুচিটা আপনার জাস্ট লাইটেই লাগবে। এছাড়া মানে আর ব্যালেন্স করার জন্য আরেকটা মজার জিনিস আছে, সেটা হলো টমেটো কিমা দিয়ে দিলাম। টমেটো কিমাও কিন্তু ব্যালেন্স করে দেবে। আপা বাড়িতে রান্না করার সুযোগ হয়? করতে চাই, সবসময় হয় না, কিন্তু আমার খুব ভালো লাগে। রান্নাটা একটা খুব বড় আর্ট আমার কাছে মনে হয়, তাই তো সবাই আসলে ভালো পারে না।
আপনি তো এই যে নাচের জগতে সেই বহু বিটিভি থেকে আপনাকে দেখে আসছি বহু আগের থেকে, তো এখন নতুন কি কিছু করছেন? হ্যাঁ, আমাদের প্রোডাকশন তো হচ্ছেই সবসময়। জি, জি। আমাদের এই গত সপ্তাহে একটা বড় প্রোডাকশন গেল। আপা একটু ঢেকে দেব, হ্যাঁ, মশলাটা ঢেকে একটু মানে ভুনা ভুনা হওয়ার জন্য ঢেকে দিয়ে দিব। এত ব্যস্ততার মধ্যে তার এই মাঝে সহজভাবে জিনিসগুলো করাই আমার মনে হয়। সেটাই। এবারে দিয়ে দিচ্ছি একটু লবণ, বাকি যা জিনিস আছে সব দিয়ে দিব একসাথে। লবণটা পরে পরে দিলেন আপনি না? পরে একটু পরেই দেই, সিজনিংটা পরে দিলে সুবিধা হয়। আগে দিলে যেটা হয় অনেক সময় অনেক পানি থাকে, দেখা যায় টেনে নেয়। এখন আমি যেটা করব এটাতে একটু ঝোলের মতো দিয়ে দিব, অল্প একটু পানি দিয়ে দিব, বেশি না অল্প। তেজপাতা দুটো তুলে নিব, কারণ মশলার আমার তেজপাতার যা প্রয়োজন ছিল সেটা হয়ে গেছে কাজ। সরিয়ে দিলাম। এখন 4টে ডিমই আমি সুন্দর করে ও আচ্ছা, ভেঙে দিয়ে দিব। আমি তো ভাবছিলাম যে সেদ্ধ ডিম হবে। জি না আপা, সেদ্ধ ডিমটা আমরা সবাই করি, হ্যাঁ, বাট এই রান্নাটা খুব ইজি। ডিম সেদ্ধ হওয়ার জন্য ওয়েট করার দরকার নেই, দেয়াটা একটু একটু সাবধানে সাবধানে দিতে হবে। এই যা আসলাম। এবার আগুনটা আমি কমিয়ে দিলাম। আর যেটা করব, ঝালটা আমার আসছে আসলে কাঁচা মরিচ আচ্ছা, থেকে। স্মেলটা খুব ভালো লাগে। সেটাই। অন্যরকম হয়। একটু ভেঙে ভেঙে দিয়ে দিলাম কাঁচা মরিচ। এখন যেটা করব, ঢেকে দিব। আচ্ছা, এখন ঢেকে রান্না করতে হবে 5 মিনিট অল্প আঁচে সেদ্ধ হওয়া পর্যন্ত। তবে আমরা বাইরে থেকে দেখতে পাবো যে পুরো হয়ে গেছে, তখনই আমরা সার্ভ করে দেব। নামানোর আগে আর আর কিছু করতে না, হবে না? উল্টাবো না। ও, আচ্ছা। নামানোর আগে জাস্ট সান প্রিমিয়াম ঘি আর একটু দিয়ে দিব। তো আসলে ভেরি সিম্পল রেসিপি। আমরা ওয়েট করব। আমাদের এই শাহি ডিম কারিটা রান্না হচ্ছে 5 মিনিট। চলছে ডিম কারি রান্না, সাথে আছে আমাদের অত্যন্ত প্রিয় নিপাপা। এমন একটা পর্যায়ে উনি আছেন বর্তমানে বাংলাদেশে, নিপাপাকে চেনে না এমন কেউ নেই। তবে নিপাপা, বাড়িতে আপনার মানে রান্না করা হয় সদস্যদের জন্য? সদস্যদের জন্য স্পেশাল ডেগুলোতে আমি করতে চাই, করি মাঝে মাঝে। আর হয় কি, যেমন মা আমার সঙ্গে আছে তো, মায়ের হাতের রান্নার পরে কিন্তু আর কিছু ভালো লাগে না। আর কিছু কেউ করতে চায় না সাধারণত। মানে সেটাই। বেশি একটা বট গাছের নিচে যখন ছোট ছোট ঠিক, গাছ ঠিক, হয় না, ঠিক, সেরকম আর কি। এক্স্যাক্টলি ঠিক। কিন্তু আমার মা সবসময় আমাদের বলে যে তোমরা যদি ভালো খেয়ে অভ্যস্ত হও, হ্যাঁ, তোমরা অবশ্যই ভালো রান্না করবে। এটা আমি আমার বোনদের দিয়ে দেখেছি। ওরা আগে বিয়ের আগে খুব একটা কিছু করতো না, কিন্তু সবাই দেখলাম যে বিয়ের পরে খুবই ভালো রান্না হয়ে গেছে। হয়ে গেছে। আমি এখন সার্ভ করে দিব। গল্প করতে করতে আমাদের কিন্তু রান্না কমপ্লিট। খুবই অল্প সময়ে চমৎকার রান্না। একটু দেখতেও কিন্তু ভিন্ন। মানে আমরা তো ডিম খাই সবাই সেদ্ধ করে, সেটাই সাধারণত দেখা যায়। জি। তো সেদ্ধ ছাড়াও যে ডিমের কারি হয়, এখন আমি জাস্ট গ্রেভিটা উপরে দিয়ে দিব। আচ্ছা, এটা মানে রুটি, পরোটা, ভাত সব সঙ্গে কিছু পোলাও দিয়েই চলবে। সবকিছুর সঙ্গে ভালো লাগে। আর ঘি দিয়ে, সান প্রিমিয়াম ঘি দিয়ে রান্না করার ফলে অন্যরকম একটা স্মেল হচ্ছে। হ্যাঁ, স্মেলটা পুরো চেঞ্জ হয়ে গেছে। কালারটাও হোয়াইট, রেড, জি, অনেক কিছু। জি আপা। আমি এখন যেটা করব, একটু সাজিয়ে দেব। এবারে আমি যেটা করব, একটু লেটুস দিয়ে দিচ্ছি আপা। লেটুস পাতাটা খুবই ভালো, শরীরের জন্য ভালো। প্রচুর এতে ভিটামিন আছে, অ্যান্টিঅক্সিডেন্ট আছে। টমেটো দিচ্ছি, টমেটো খুবই ভালো, আমরা সালাদ হিসাবে খেতে পারি। এটাও ফুল অফ অ্যান্টিঅক্সিডেন্ট। আর খাবারের রংটা খুব ইম্পর্টেন্ট। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল শাহি ডিম কারি। নিপাপা, বাহ, আমার কিন্তু ভীষণ ভালো লাগছে। আমি বাসায় গিয়ে ট্রাই করব। তাই আই হোপ আপনার জন্য খুব ইজি হবে। হ্যাঁ। আপনি তো অনেক ব্যস্ত থাকেন। খুব সিম্পল একটা না রেসিপি। না, সিম্পল, এবং আমার মনে হয় খুবই
মজাদার কিছু হ্যাঁ হবে। ডেলিশিয়াস হবে। প্রিয় দর্শক, তাহলে চলুন শাহী ডিম কারি তৈরি করার পুরো প্রস্তুত প্রণালীটি আপনাদের সুবিধার জন্য আরেকবার দেখে নিন। প্রথমে ফ্রাই প্যানে ঘি দিন। এতে পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, রসুন কিমা, টমেটো কিমা, তেজপাতা ও পানি দিয়ে ঢেকে কষান। কষানো হলে লবণ, পানি, ডিম ও কাঁচামরিচ দিয়ে ঢেকে রান্না করুন। রান্না হয়ে গেলে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার শাহী ডিমের কারি।